আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম। গ্যাসের চুলায় আটা দিয়ে পারফেক্ট নান রুটি তৈরি করে দেখাবো। একদম দোকানের মতোই হুবহু হবে। আর এই আটা দিয়ে কিন্তু এই নান রুটিটা কিন্তু অনেক নরম আর সফট থাকে অনেকক্ষণ ধরে। আর একদম নরম তুলতুলে আমি নান রুটিটা তোমাদের তৈরি করে দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, না হলে বুঝতে পারবা না আমি কি করছি। চলো শুরু করি। আমি এখানে 1.5 গ্লাস মতো আটা নিয়েছি। এটা ময়দা দিয়েও তৈরি করা যায়। আমি আটা নিয়েছি। আর এখানে ইস্ট নিয়েছি। 1 টেবিল চামচ মতো ইস্ট দেব। আর দেড় চামচ মতো চিনি দেব। আর লবণ স্বাদ মতো দেব। এখানে হাফ চামচের একটু বেশি দিয়েছি লবণ। আর 1.5 চামচ সাদা তেল দিলাম। আর 1 চামচ ঘি দিলাম। ঘিটা দিন এই কারণেই, ইস্টের গন্ধটা কিন্তু ঘিয়ের কারণে চলে যাবে, ইস্টের গন্ধটা লাগবে না। আর 1.5 গ্লাস মানে 1.5 কাপ কিন্তু আটা, গ্লাসে কিন্তু কাপের মাপই হয় এটা। আর এখানে যে পানিটা আমি দিচ্ছি, পানিটা মানে একদম কুসুম গরম পানি, হাতে সহ্য করতে পারছি এরকম কুসুম গরম পানি দিয়ে ডোটাকে মেখে নিতে হবে। আমি দেখিয়ে দিলাম, হাতে কিন্তু সহ্য করা যাচ্ছে, খুব কিন্তু গরম পানি না, এখানে একদম হালকা গরম পানি, হাতে সহ্য করা যাচ্ছে এরকম গরম পানি দিয়ে ডোটা মাখলে কিন্তু ডোটা সুন্দরভাবে ফুলে যায় আর একদম নরম সফট হয় রুটিটা, নান রুটিটা। এবার ভালোভাবে ডলে ডলে এটা মেখে নিতে হবে। মাখতে হবে কিন্তু অনেকক্ষণ ধরে, কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। দিয়ে এবার রেস্টে রেখে দেব 1 ঘন্টা। আমি 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখো কত সুন্দর ফুলে গেছে। আর ডোটা কিন্তু একটু গরম জায়গায় রাখতে হবে। আমি চুলার পাশে রেখে দিয়েছি। 1 ঘন্টাতেই কিন্তু একদম সুন্দরভাবে ফুলে গেছে। দিয়ে এবার ভালোভাবে এটা ফোলাটাকে আমি একটু কমাই নিলাম, আবার একটু মেখে নিলাম। বাতাসটা বের করে দিতে হবে ফোলার, দিয়ে একটু মেখে নিতে হবে আবার। দিয়ে আমি একটা পিঁড়ির পুরে নিয়ে নিলাম। এবার টুকরো টুকরো করে ভাগ করে নিচ্ছি। লেচি কেটে নিলাম আমি সবগুলাই। দিয়ে আমি একটা পাত্রে আবার রেখে দিয়েছি লেচিগুলা। আমার 1.5 কাপে কিন্তু 5টা লেচি হয়েছে। এবার আমি ঢেকে 2 মিনিট মতো একটু রেস্টে রেখে দেব। 2 মিনিট পর ফিরে আসলাম। তাহলে কিন্তু রুটিটা বেলতে কিন্তু খুব সহজ হয় আর সুন্দরভাবে কিন্তু একদম রুটিটা কিন্তু বেলা ভালো হয়। এই কারণে 2 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এবার একটু আটা দিয়ে আমি এবার রুটির আকারের মতো এটা বেলে নেব। এই আটার নান রুটিটা কিন্তু অনেকক্ষণ সফট আর নরম থাকে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। বাড়িতে যদি এভাবে গ্যাসের চুলায় নান রুটি ভালো তৈরি করা যায়, তাহলে কিন্তু দোকান থেকে আর কিনে নিয়ে আসে খাইতে হয় না, বাড়িতেই কিন্তু তৈরি করে খাওয়া যায়। আমি দেখো একটা রুটি বেললাম, কিন্তু এখানে এটা কিন্তু একটু মোটা রুটি হবে। দেখতেই পাচ্ছ 1/2 ইঞ্চি মতো কিন্তু মোটা রেখেছি আমি, কারণ পাতলা রুটি করা যাবে না, এটা কিন্তু মোটা রুটি করতে হবে। আমি আরেকটা বেলে তোমাদের দেখাই দিচ্ছি। রুটিটা কিন্তু পাতলা করা যাবে না, আগেই বলছি, এটা 1/2 ইঞ্চি মতো মোটা রাখতে হবে। এবার আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লো আঁচে করে দিয়েছি। লো আঁচেই কিন্তু রুটিটা ভাজতে হবে, এই কারণে, কারণ মোটা রুটিটা হতে কিন্তু একটু সময় লাগবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এপাট ওপাট করে উল্টিয়ে উল্টিয়ে রুটিটাকে কিন্তু ভেজে নিতে হবে লো আঁচে। এক পিঠ হয়ে গেলে আবার আর এক পিঠ উল্টে দিতে হবে। এইভাবে উল্টে উল্টে কিন্তু রুটিটা, দেখো কত সুন্দর কিন্তু ফুলছে রুটিটা।
আমার একটা ভাজা হয়ে গেছে, আমি আর একটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলাই তৈরি করে নিয়েছি। আমি তোমাদের 2টা বেলা দেখাইলাম খালি। রুটি বেলতে তো সবাই পারো মোটামুটি, সেজন্য সবগুলা দেখাইলাম না। দোকানের চাইতেও কিন্তু কোনো অংশে কম না এই রুটিটা খেতে বা স্বাদে। গ্যাসের চুলায় বলে যে স্বাদ লাগবে না, না, গ্যাসের চুলাতেও কিন্তু এই রুটিটা অনেক টেস্টি লাগে। আমি এভাবে একে একে সব ভেজে নিচ্ছি। আমি যেভাবে তৈরি করলাম, একবার তোমরা আমার ভিডিওটা দেখে একবার তৈরি করতে পারো, দিয়ে একটা কমেন্ট করে জানাতেই পারো যে আসলে কেমন হয়েছিল। দেখতেই পাচ্ছ কত সুন্দর রুটিটা কিন্তু ফুলে গেছে। আমি আরেকটা দিয়ে দিলাম। আমি একে একে এইভাবে সবগুলাই ভেজে নিব। আর জালটা কিন্তু একদম লো আঁচেই থাকবে, দিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে রুটিটা। তাড়াহুড়া করা যাবে না এই রুটিটা ভাজতে গেলে। তাহলে একে একে আমি সব রুটিগুলাই কিন্তু এভাবে তুলে নিব। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, আর ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে। আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখনই এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো, তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে। রুটিটা দেখে বুঝতে পারছো কত সফট আর কত নরম হয়েছে, নরম তুলতুলে একদম, মুখে দিলেই কিন্তু মিলে যাবে। আমি তোমাদের একটু ভিতরটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর ফুলেছে দেখতেই পাচ্ছ। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।